আমাদের এখানে জুলাইয়ের যারা শত্রু তাদেরকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত আমাদের সাথে এই বাংলাদেশের জুলাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা ভারতের কাছে আহ্বান করব যে অপরাধীদেরকে, যে সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে তারা আশ্রয় দিয়েছে, তারা যাতে অবিলম্বে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়। আজকে আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির মুখ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং আজকে তিনি শহীদ হয়েছেন। তো এই শরীফ ওসমান হাদি তার যে তিনি জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং তাকে দিনে দুপুরে রাজপথে তাকে গুলি করা হয়েছে এবং আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ তার অপরাধীদেরকে গ্রেপ্তার করতে, এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদিকে যারা আক্রমণ করেছে তারা ভারত পালিয়ে গেছে এবং শরীফ ওসমান হাদি একজন শুধুমাত্র জুলাই বিপ্লবী না, বরং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তার উপরে এই আক্রমণ, আমরা মনে করি যে ভারতের সাথে আমাদের যে স্বাভাবিক সম্পর্ক, সেই সম্পর্ক থাকার মতো অবস্থা এখন আর নাই। আমাদের এখানে জুলাইয়ের যারা শত্রু তাদেরকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত আমাদের সাথে এই বাংলাদেশের জুলাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তাই আমরা মনে করি যে ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না। আমরা ভারতের কাছে আহ্বান করব যে অপরাধীদেরকে, যে সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে তারা আশ্রয় দিয়েছে, তারা যাতে অবিলম্বে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় এবং নিয়মতান্ত্রিক উপায়ে যাতে তাদের শাস্তি নিশ্চিত করতে পারে। আমরা আপনি আরেকটু বলবেন আমাকে, এই যে আজ আপনারা এখানে অবস্থান করছেন এবং দীর্ঘ একটা সময় পার হয়ে গেলেও যে অপরাধী যারা, তাদেরকে আইনের আওতায় না আনার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের একটা দাবিও উঠছে, এটা আসলে যৌক্তিকতা কতটুকু একটু? এখানে অবশ্যই যৌক্তিকতা আছে। আমরা প্রথম দিন থেকেই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ব্যর্থ উপদেষ্টা, তিনি তার কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং তার সময়কালে বিভিন্ন জায়গায় জুলাই বিপ্লবীদের উপর আক্রমণ হয়েছে, তাদের উপর হামলা হয়েছে এবং তার অধীনে জাতীয় নির্বাচনের মতো এত বড় একটি ইভেন্ট হইতে পারবে কিনা এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি এবং আমরা মনে করি তার অযোগ্যতা দেশকে আরো বেশি অস্থিতিশীল করে দিবে এবং দেশের মধ্যে আরো নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে। তাই অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং এই যে ঘটনাগুলো ঘটছে তার দায় অবশ্যই তাকে নিতে হবে। আপনারা এখানে কত সময় অবস্থান করবেন এবং পরবর্তী কর্মসূচি কি থাকবে? আমরা এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। তবে আমাদের এখান থেকে আমরা এতটুকু বলে দিতে চাই যে জুলাই বিপ্লবের যে মর্যাদা সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্ত যাতে বৃথা না যায়, আমাদের যাতে যে সন্ত্রাসীদেরকে ভারত আশ্রয় দিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার দাবিতে আমাদের এই আন্দোলন, এই কর্মসূচিগুলো চলতে থাকবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই যে আন্দোলন শরীফ ওসমান হাদির যারা প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে মৃত্যু বরণ করেন, আসলে তারপর থেকে কিন্তু শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এক জোটে কিন্তু আসলে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলন থেকে কিন্তু তারা একটি কথাই বলছেন, যেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং একটা বড় সময় অতিবাহিত হলেও এখন অবধি দোষীদেরকে আইনের আওতায় না আনতে পারার যে দায় সেটি স্বীকার করে যেন দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছে তাকে ব্যর্থ ঘোষণা করে তার পদত্যাগের দাবি সেটিও কিন্তু আসলে এই জায়গা থেকে করছেন।